রাজ্যের মানুষের দীর্ঘদিনের অভিযোগ যে আমাদের রাজ্যে মানুষ আইনের শাসন পাচ্ছে না, আইন নিরপেক্ষ নয়, সমস্ত ক্ষেত্রে একটা হস্তক্ষেপ হচ্ছে। আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি আগামী 23শে ফেব্রুয়ারি আমাদের ত্রিপুরা বারের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা লক্ষ্য করেছি গতকালকে এই রাজ্যের স্বনামধন্য অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক, ওনার সঙ্গে আমাদেরও সুসম্পর্ক আছে, সবাই আমরা ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি উনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, মানে রাজ্যের 37 লক্ষ মানুষকে যিনি বিচার পাইয়ে দেবেন, উনি সরাসরি একটা রাজনৈতিক দলের হয়ে, ভারতীয় জনতা পার্টির হয়ে প্রকাশ্যে ভারতীয় জনতা পার্টির যে এই ত্রিপুরা বারের নির্বাচনের যে বিজেপির প্যানেল, এই প্যানেলের পক্ষে উনি প্রকাশ্যে প্রচার করছেন। দীর্ঘ বারের ইতিহাসে কোনো অ্যাডভোকেট জেনারেলকে প্রকাশ্যে কোনো দলের হয়ে প্রচার বা বারের নির্বাচনের প্রচারে আমরা কখনো দেখিনি। এটা আমরা স্তম্ভিত, আমরা বাকরুদ্ধ হয়ে গেছি যে এটা কি করে সম্ভব, যে মানুষ কি করে আইনের শাসন পাবে। অ্যাডভোকেট জেনারেল তো রাজ্যের হয়ে কথা বলবে, অ্যাডভোকেট জেনারেল তো 37 লক্ষ মানুষের হয়ে কথা বলবে, উনি কি করে একটা রাজনৈতিক দলের প্যানেলের পক্ষে প্রকাশ্যে গিয়ে আইনজীবীদের কাছে ভোট চাইছেন। এই অ্যাডভোকেট জেনারেল পদটাকে কালিমালিপ্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে ওনার নৈতিক অধিকার নেই, এই পদটা আঁকড়ে উনি থাকতে পারেন। অবিলম্বে এই রাজ্যে যারা আধিকারিক আছেন, আপনাদের এই ব্যাপারে বিশেষ করে আমাদের হাইকোর্টের মুখ্য বিচারপতি সহ সবাইকে এই ব্যাপারটা দৃষ্টি দেওয়া প্রয়োজন। কারণ একজন অ্যাডভোকেট জেনারেল প্রকাশ্যে কোনো একটা রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে পারেন কিনা, তার পদের যে মর্যাদা, এই তার পদের ডিগনিটি, প্রেস্টিজ, এগুলো আজকে ভুলণ্ঠিত হচ্ছে। আমরা মনে করি ওনার নৈতিক দায়িত্ব নিয়ে অ্যাডভোকেট জেনারেল পদটা অলঙ্কৃত করার মতো করা থেকে এক্ষুনি ওনার সরে যাওয়া উচিত এবং যে অ্যাডভোকেট জেনারেলের যে নিরপেক্ষতা, সেটাকে বজায় রাখা উচিত।